যারা P7 নিতে চান P7 এর প্রাইস মাত্র 38,000 টাকা। আমাদের কাছে কিন্তু 32 ইঞ্চি সাইজ থেকে শুরু হবে, 32 ইঞ্চি থেকে শুরু করে 32, 43, 50, 55, 65, 75, 85 পর্যন্ত কিন্তু টিভি অ্যাভেলেবেল আছে। তো 32 ইঞ্চি প্রাইস মাত্র 20,000 টাকা। 32 ইঞ্চি সেম মডেলটা আমাদের কাছে আছে 43 ইঞ্চি, 43 ইঞ্চির প্রাইস মাত্র 30,000 টাকা। বাচ্চারা কিন্তু সবসময় রিমোট ভাঙাভাঙি করে, আপনি রিমোটটা আপনি আপনার নিজ দায়িত্বে এক জায়গায় রেখে দিলেন, যেটা আপনি পার্সোনালি নিজে ইউজ করবেন, বাচ্চাদের হাতে দিবেন না। তো বাচ্চারা কিভাবে টিভি ইউজ করবে? বাচ্চারা জাস্ট টিভিকে বলবে হেই গুগল ওপেন ইউটিউব, একদম অন অফ থেকে শুরু করে সব কিছু চেঞ্জ, সং চেঞ্জ করতে বলে সং চেঞ্জ হবে, যা বলে সব কিছু চেঞ্জ হবে, কার্টুন চেঞ্জ করতে বলে কার্টুন চেঞ্জ হবে। সো ওই বাচ্চাটা তার মুখের ভয়েসের মাধ্যমে রিমোট ছাড়াই এই টিভিটা কন্ট্রোল করতে পারবে। 65 ইঞ্চি Q6 সিরিজের QLED টিভি, ডলবি ভিশন অ্যাটমস, 120 রিফ্রেশ রেট। ভাই আপনি তো হায়ার এবং হাইসেন্স টিভির উপর ধামাকা ডিসকাউন্ট দিচ্ছেন। জি ভাইয়া। এখন যদি কেউ রিজনেবলের ভিতরে ভালো একটা টিভি নিতে চায় তাহলে তো হায়ার এবং হাইসেন্সের বিকল্প নাই। আপনি কথাটা একদম সঠিক বলেছেন যে যদি আপনি এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলির মধ্যে যদি কোনো টিভি কিনতে চান, আপনার এমন একটা টিভি যেটা বাজেটে কম কিন্তু কোয়ালিটিতে সবচেয়ে বেস্ট, তাহলে এই মুহূর্তে দুইটা ব্র্যান্ড বাজারে আছে যারা মানে একই সাথে কাস্টমারদেরকে কোয়ালিটি এবং প্রাইস। তো আমাদের কাছে কিন্তু হায়ার আছে, হাইসেন্স আছে। তো যদি আপনি শোরুমের তুলনায় ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্ট কিনেন, আপনার দুইটা বেনিফিট। প্রথমত, আপনি শোরুম থেকে মিনিমাম প্রত্যেকটা প্রোডাক্টে 5 থেকে শুরু করে একদম সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে। দ্বিতীয় বেনিফিট হচ্ছে, যদি আপনি এমন একটা পার্সন হন যে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ অফিসিয়াল প্রোডাক্ট পারচেস করবেন কিন্তু আপনি টাকা বাঁচাবেন, এই প্রোডাক্টগুলো শোরুমে আপনাদেরকে যেই প্রাইসে দিচ্ছে তার থেকে অনেক কম প্রাইসে আমরা দিচ্ছি, এবং শোরুমে যে প্রোডাক্টটা সেল করছে সেম প্রোডাক্ট আমাদের কাছে আছে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনারা যদি কম প্রাইসে দেন তাহলে শোরুম বেশি প্রাইসে কেন দিচ্ছে, বা আপনারা কম প্রাইসে কেন দেন, তারা কম প্রাইসে কেন দিতে পারে না? ভাই শোরুমে হচ্ছে এদের অফিসিয়ালি কিছু নিয়মকানুন থাকে, যার কারণে তারা ওই নিয়মকানুন থেকে বের হয়ে আপনাকে চাইলেই ডিসকাউন্ট করে কমায় দিতে পারে না। তো আমরা যেহেতু ডিলার পয়েন্টে আসছি, আমাদের মূল উদ্দেশ্য সেল করা, আমরা কোম্পানি থেকে কোয়ান্টিটি কিনি যার কারণে প্রাইস কম। এখন যদি আপনি আমাদের থেকে হায়ার টিভি কিনতে চান, একদম 32 থেকে শুরু করে 55 ইঞ্চি পর্যন্ত টিভি অ্যাভেলেবেল আছে। 65, 75 এগুলো এই মুহূর্তে স্টক নাই, চলে আসবে আশা করি। এবং 65 ইঞ্চি আমাদের কাছে হাইসেন্স আছে কিন্তু হায়ারটা নাই। তো আমরা হায়ার 32 ইঞ্চি টিভির আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি। হায়ার 32 ইঞ্চি দুইটা মডেল এই মুহূর্তে আছে, একটা K85 আর একটা K80। K85 আপনি নিতে পারবেন মাত্র 22,000 টাকা হলে। আর যারা K85টা 22,000 টাকা, আর S80 সিরিজ যেটা মানে QLED, এই জি হায়ার QLED 32 ইঞ্চি টিভি যেটা, ওইটা আপনি নিতে পারবেন মাত্র 23,000 টাকা হলে। প্রাইসটা একটু বেড়ে গেছে, মাত্র 23,000 টাকা। স্টিল নাও আমার পরিচিত অনেক মানুষ শোরুম থেকে টিভি কিনছে। আমার নিজের বাড়িওয়ালা, সে জানতো না যে আমার কাছে হায়ার টিভি আছে, সে শোরুম থেকে 32 ইঞ্চি টিভি কিনছে 25,000 টাকায়। যেই টিভি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 23,000 টাকায়। এই প্রাইসটা কিন্তু আগে কম ছিল, অ্যাটলিস্ট আপনার 2,000 টাকা তো সেভ হচ্ছে। 2,000 টাকা কিন্তু অনেক কিছু ভাই। তো আপনি হায়ারের 32 ইঞ্চি গুগল টিভি পাচ্ছেন মাত্র 23,000 টাকায়, গুগল টিভি এবং QLED। আর 43 ইঞ্চি S80 সিরিজের গুগল টিভিটা আপনি পাচ্ছেন অবশ্যই QLED, প্রাইস মাত্র 36,000 টাকা। 36,000 টাকা হলে আপনি একটা QLED টিভি কিনতে পারছেন। এবং এরপরে আছে আমাদের কাছে হায়ার 43 ইঞ্চি P7, যারা P7 নিতে চান P7 এর প্রাইস মাত্র 38,000 টাকা। এবং 43 ইঞ্চির পরে আছে আমাদের 50 ইঞ্চি P7 এর প্রাইস মাত্র 49,500 টাকা। তো হায়ারের ওয়ারেন্টি গ্যারান্টিটা বলি, হায়ার হচ্ছে যে আপনাকে 4 বছর প্যানেল দিচ্ছে, 2 বছর ফ্রি সার্ভিস, 2 বছর স্পেয়ার পার্টস দিচ্ছে। তো এই ছিল হায়ারের ওয়ারেন্টি গ্যারান্টি। 6 মাস আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এটা কিন্তু এখন 32-এ নাই, এটা 43 ইঞ্চি থেকে শুরু হয়েছে। 43 ইঞ্চিতে কোনো 32 ইঞ্চিতে কোনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি নেই। 43 ইঞ্চি থেকে আপনাকে 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে হায়ার। তো আমরা যদি হাইসেন্সে আসি, আমাদের কাছে কিন্তু 32 ইঞ্চি সাইজ থেকে শুরু হবে। 32 ইঞ্চি থেকে শুরু করে 32, 43, 50, 55, 65, 75, 85 পর্যন্ত কিন্তু টিভি অ্যাভেলেবেল আছে। তো আমরা হাইসেন্স 32 ইঞ্চি টিভিটা আপনাদেরকে আমরা এই মুহূর্তে প্রাইস দিচ্ছি মাত্র 20,000 টাকা। 20,000 টাকা হলে আপনি হাইসেন্স 32 ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড টিভি কিনতে পারবেন। আপনি যদি এখনও ডিসিশন নিয়ে থাকেন যে আপনি একটা চাইনিজ টিভি কিনবেন, আপনি একটু সরিয়ে আসতে পারেন। এই টিভিটা কিনলে আপনার অনেকগুলো বেনিফিটস আছে। আমি যে ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি একটা টিভি কিনে মিনিমাম 10-12 বছর চালাবেন, সেটা কীভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তো 32 ইঞ্চি প্রাইস মাত্র 20,000 টাকা। 32 ইঞ্চির সেম মডেলটা আমাদের কাছে আছে 43 ইঞ্চি। 43 ইঞ্চির প্রাইস মাত্র 30,000 টাকা। 30,000 টাকা হলে আপনি 43 ইঞ্চি টিভিটা কিন্তু নিতে পারবেন। এরপরে আসেন আমাদের কাছে হাইসেন্সের 43 ইঞ্চি 4K টিভিতে। এই যে 43 ইঞ্চি A6 সিরিজের যে 4K টিভিটা আছে, এই মানের টিভি আমাদের দেশীয় একটা ব্র্যান্ড আছে, নাম নিলাম না, তারা এই কোয়ালিটি তো হবে না,
তারা শুধুমাত্র এই ফিচার্সগুলো লিখে দিয়ে বা এই ফিচার্সগুলো দিয়ে প্রাইস কিন্তু অনেক বেশি নিচ্ছে। সো আমরা কিন্তু আপনাদেরকে যেই ফিচার্স দিয়ে যেই প্রাইস দিচ্ছি এটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস। আপনি ডলবি অ্যাটমস পাচ্ছেন প্রথমত, তারপরে পাচ্ছেন ক্রোমকাস্ট বিল্ট ইন। যারা অ্যাপেল ইউজার যারা অ্যান্ড্রয়েড ইউজার আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থেকে ক্রোমকাস্ট বিল্ট ইন করতে পারবেন। এবং পাচ্ছেন অ্যাপল এয়ারপ্লে, অ্যাপল হোম। যারা অ্যাপল ইউজার যারা আছেন তারা কিন্তু এটাতে আপনারা বেনিফিটস নিতে পারবেন ইনশাল্লাহ। এরপরে ব্লুটুথ অবশ্যই থাকবে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে আপনি ডলবি ভিশন এইচডিআর পাচ্ছেন এবং গেম মুড প্লাস পাচ্ছেন এই টিভিটাতে। সবচেয়ে যেই ফিচার্সটা কাস্টমারদেরকে এখন বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে যে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল। এই হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোলটা অন্য টিভিতে দিয়ে কিন্তু কাস্টমারদের থেকে অনেক বেশি প্রাইস নিচ্ছে। সো আমরা কিন্তু অত বেশি প্রাইস নিচ্ছি না, আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি। এই ফিচার্সটা আপনার জন্য কি উপকারে আসতে পারে। ধরেন আপনি রিমোটটা যত্নে রেখে দিলেন, বাচ্চারা কিন্তু সবসময় রিমোট ভাঙাভাঙি করে। আপনি রিমোটটা আপনি আপনার নিজ দায়িত্বে এক জায়গায় রেখে দিলেন, যেটা আপনি পার্সোনালি নিজে ইউজ করবেন, বাচ্চাদের হাতে দিবেন না। তো বাচ্চারা কীভাবে টিভি ইউজ করবে? বাচ্চারা জাস্ট টিভিকে বলবে হেই গুগল ওপেন ইউটিউব। এইটুকু বাচ্চা মানে এইটুকু বলার ক্ষমতা তো অ্যাটলিস্ট যে বাচ্চা টিভি দেখবে তার তো অবশ্যই আছে। সে বাচ্চা কিন্তু মুখের ভয়েসের মাধ্যমে টিভিকে একদম অন অফ থেকে শুরু করে সব কিছু সং চেঞ্জ করতে বলে সং চেঞ্জ হবে, যা বলে সব কিছু চেঞ্জ হবে, কার্টুন চেঞ্জ করতে বলে কার্টুন চেঞ্জ হবে। সো ওই বাচ্চাটা তার মুখের ভয়েসের মাধ্যমে রিমোট ছাড়াই এই টিভিটা কন্ট্রোল করতে পারবে। শুধু বাচ্চা না, আপনি কখনো টিভিটা অন করে আপনি শুয়ে পড়ছেন, অনেক সময় আমরা সারাদিন ক্লান্তি শেষে রাতে যখন একটু বিনোদন নেই, টিভি থেকেই তো বিনোদন নেই, রাইট? তো এই টিভিটা আমরা যখন অন করে শুয়ে পড়ি অনেক সময় রিমোটটা কোথায় রাখছি মনে নাই, বা অন করে আপনি টিভি ক্যাবিনেটের উপরে রিমোট রেখে আপনি বেডে এসে শুয়ে পড়লেন। তো আপনি তখন কিভাবে অফ করবেন? আপনি সেই বেডে শুয়ে থেকে কিন্তু টিভিকে বলবেন হেই গুগল পাওয়ার অফ, সো টিভি অফ হয়ে যাবে। এই হচ্ছে আপনার ফিচার্সটার একটা খেলা। সো এই ফিচার্সটার কারণে এই টিভিটা অনেক বেশি স্পেশাল। আপনারা কিন্তু জানেন যে আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু অফার দিই। এই অফারটা হচ্ছে এখন বর্তমানে আপনি এই মানের একটা টিভি কিনতে পারবেন, সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, আপনি জাস্ট শপে আসলে এই টিভির দিকে নজর দিলে অন্য কোনো টিভিতে নজর যাবেই না। এত চমৎকার একটা টিভি আপনি পাচ্ছেন মাত্র 35,000 টাকায়। আপনি বিশ্বাস করেন যে 35,000 টাকায় আপনাকে 4K ডিসপ্লে দিচ্ছে, গুগল টিভি দিচ্ছে, গেম মোড এআই অ্যাপস কালার দিচ্ছে, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল পাচ্ছেন। খুবই চমৎকার একটা টিভি মাত্র 35,000 টাকা। এরপরেও যারা শপে আসবেন আপনাদের জন্য কিন্তু আমরা আরও 500 টাকা ডিসকাউন্ট রাখছি। শপে আসলে মাত্র 34,500 টাকা। যদি আপনি ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি নিতে চান তাহলে আপনার জন্য 35,000 টাকা। শপে এসে টিভি নিয়ে গেলে 34,500 টাকা, আর 35,000 টাকা কিন্তু আমরা ঢাকা সিটিতে হোম ডেলিভারি ফ্রি করে দিচ্ছি। আপনার কোনো টেনশন নাই, আপনি জাস্ট অর্ডার করবেন, টিভি হাতে পাবেন, বুঝবেন, টাকা দিবেন, আমরা চলে আসবো, কোনো সমস্যা নেই। এবং হাইসেন্সের টিভিগুলোতে আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে যে এই টিভিগুলো কিন্তু বাসায় যেয়ে হোম সার্ভিস আপনাকে করে দিবে। এবং টিভি প্রথম কেনার পরে যদি আপনি এই টিভিটা ওয়ালে সেট করতে চান, ওয়াল সেটিংসটা কিন্তু কোম্পানি নিজের লোক দিয়ে ফ্রিতেই করে দিবে। আপনাকে আলাদা করে বাইরে থেকে টেকনিশিয়ান খুঁজে আনতে হবে না। আপনি জাস্ট টিভিটা যখন পারচেস করবেন কোম্পানিতে কল করবেন যে আমি একটা টিভি পারচেস করেছি, আমার ওয়াল মাউন্ট করা দরকার, কোম্পানি টেকনিশিয়ান আপনার লোকেশনে এসে ফ্রিতে ওয়াল মাউন্ট করে দিবে। এখন আপনার বাসা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক। তো এই ছিল আমাদের 43 ইঞ্চির প্রাইস। এরপরে এই সেম ক্যাটাগরিতে যদি কেউ 50 ইঞ্চি নিতে চান, 50 ইঞ্চি আমাদের কাছে কিন্তু রেডি স্টক আছে, আপনি চাইলে নিতে পারেন। 50 ইঞ্চির মধ্যেও সেম ফিচার, সেম কোয়ালিটি, সব কিছু সেম, শুধুমাত্র স্ক্রিনটা বড় হওয়ার কারণে আপনার টিভি দেখার যে এক্সপিরিয়েন্স সেটা একটু নেক্সট লেভেলে চলে যাবে। আপনি হয়তো বা বুঝতেই পারেন যে বড় স্ক্রিন টিভি দেখা অনেক বেশি চমৎকার লাগে। আপনি এই টিভিটা নিতে পারবেন মাত্র 47,900 টাকা হলে। 47,900 টাকা হলে আপনি হাইসেন্স 50 ইঞ্চি গুগল টিভি নিতে পারবেন, 4K টিভি A6 সিরিজের টিভিটা। তো 50 ইঞ্চির পরে 55 ইঞ্চিটা এই মুহূর্তে স্টক নাই আমাদের কাছে। 55 ইঞ্চির পরে আছে 65 ইঞ্চি। 65 ইঞ্চির মধ্যে কিন্তু আমাদের কাছে যেটা আছে এটা QLED 65 ইঞ্চি Q6 সিরিজের QLED টিভি, ডলবি ভিশন অ্যাটমস, 120 রিফ্রেশ রেট। এটা কিন্তু একটা চমৎকার বিষয় যে একটা টিভির মধ্যে 120 রিফ্রেশ রেট আছে, অ্যাপল এয়ারপ্লে আছে, এটার মধ্যে কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আছে। এত বড় একটা টিভি, এত কোয়ালিটি সম্পন্ন একটা টিভি, এটা কিন্তু মিনিমাম লাখ টাকার উপরে অন্য কোনো ব্র্যান্ডে অবশ্যই QLED রেজুলেশন দিয়ে যদি কোনো ব্র্যান্ড এত বড় টিভি আনে তাহলে ম্যাক্সিমাম টিভির প্রাইস থেকে কিন্তু লাখ টাকার উপরে। আমাদের এই টিভিটারও MRP কিন্তু লক্ষ টাকার উপরে। আপনি শোরুমে গেলে আফটার ডিসকাউন্ট প্রাইস আপনাকে 1,15,000 কিংবা 16,000 টাকা কিনতে হবে। এটার MRP 1,26,000 টাকা, শোরুমে ডিসকাউন্ট দিয়ে 1,16,000 বা 15 বিক্রি করে। সো এখন আপনি সাইড ভেট থেকে কত টাকায় নেবেন?
আমি আপনাকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি, লক্ষ টাকার নিচে আপনাকে দিচ্ছি আমি কিওলেট 65 ইঞ্চি Q6 সিরিজের টিভি। আপনি পাচ্ছেন মাত্র 98,500 টাকা। কেন ফিলিপ, এই টিভিটা আপনি 1 লক্ষ টাকার টিভি আমি আপনাকে কত টাকা বাঁচাই দিচ্ছি। এখন হচ্ছে যে অনেকে আমাদেরকে ফোন দিয়ে এই প্রশ্নটা বেশিরভাগ মানুষই করে, এত কম প্রাইসে টিভি আপনারা দিচ্ছেন ভাই, আপনার প্রাইস দেখে তো আমরা আশেপাশে শোরুমে গেছি, তারা তো আমাদেরকে অন্য কিছু বলে। অন্য কিছু কি বলে, যে ভাইয়া আমরা শোরুম থেকে আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দিচ্ছি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ, আমরা কিন্তু আপনাকে অফিসিয়ালি যদি টিভিতে কোনো সমস্যা হয় খুব দ্রুত ওয়ারেন্টি করে দিতে পারবো। এই কথাটা কে বলছে? ওই শোরুমের ম্যানেজার অথবা সেলসম্যান, যাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই, এরা তো সরকারি চাকরি না, তার বেতন কম, অথবা সে কোনো অকারেন্স করলো কোম্পানি তাকে আজকে অকারেন্স করলে কালকে বের করে দিবে। এটা হচ্ছে যে ওই শোরুমের সেলসম্যান অথবা ম্যানেজারের কাহিনী। সে আপনাকে এই কথা বলে টিভিটা যখন বিক্রি করলো, সে তো চলে গেল, তার চাকরি নাই কোনো কারণ, অথবা সে এখান থেকে চেঞ্জ হয়ে অন্য কোনো শোরুমে গেল, তার এই কথার কোনো ভ্যালু আছে? আমি আপনাকে জাস্ট লজিক্যালি প্রথম একটা কথা বললাম, কোনো ভ্যালু নেই। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই হাইসেন্স কোম্পানি কি মনে করেন যে আপনি একই কোম্পানি দুই রকম কোয়ালিটিতে কোনো প্রোডাকশন নিবে? এটা অসম্ভব। কোম্পানির একটা রেপুটেশন থাকে, হ্যাঁ, মার্কেটে তারা একই প্রোডাক্ট দুই কোয়ালিটিতে বা দুই ক্যাটাগরিতে কেন ছাড়বে? ভাই দেখেন, আমরা হচ্ছে যে ডিলার পয়েন্ট, আমরা কোম্পানির সাথে সরাসরি ক্যাশ টাকা বিজনেস করি, কোম্পানি থেকে আমরা ডিরেক্টলি কোয়ান্টিটি পারচেস করি, যার কারণে আমরা হচ্ছে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু কম প্রাইসে দিতে পারি। আমরা কিনি কম প্রাইসে, আপনাদের কাছে সেল করি কম প্রাইসে। কোম্পানি কেন আপনাকে কম প্রাইসে দেয় না, বা কোম্পানি কেন আপনাকে এক পিস প্রোডাক্ট পাইকারি দামে দেয় না, এটা কোম্পানির ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো কিছু অফিসিয়াল নিয়মকানুন থাকে। কোম্পানি তো প্রোডাক্টগুলো শোরুমে ডিসপ্লে করে একটা কারণেই, যেন এই প্রোডাক্টগুলো মানুষ দেখে, মানুষ চেনে, ওই কোম্পানি সম্পর্কে মানুষ জানে, এবং এই প্রোডাক্টের একটা রেপুটেশন থাকে বা কোম্পানির রেপুটেশন থাকে। সেখানে তো আপনাকে ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা একদম কমাই দিলে তো মানুষ মনে করবে যে পানির দামে প্রোডাক্ট দিচ্ছে, চায়না প্রোডাক্ট কি নাকি, এই হচ্ছে বিষয়। তো যারা হাইসেন্স ব্র্যান্ড সম্পর্কে জানেন, আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, শোরুমে যেই প্রোডাক্টটা সেল করে আমাদের ডিলার পয়েন্টে সেম প্রোডাক্টে আমরা সেল করি। শোরুম থেকে আপনি পারচেস করলে যে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন, আমাদের থেকে পারচেস করলে আপনি সেম ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন। আমি গতকালকে মানে মনে একটু সঞ্চয় নিয়ে আমি একটা শোরুমে গেলাম, আপনারা চিনেন বাংলাদেশের মধ্যে খুবই সুনামধন্য একটা শপ। তো সেখানে হাইসেন্সের একটা এসি স্মার্ট কুল যেটা 24 সালে লঞ্চ হয়েছিল, ওই এসিটা তারা সেল করতেছে। প্রাইস জিজ্ঞেস করলাম, ওদের আফটার ডিসকাউন্ট প্রাইস 63,000 টাকা। এরা শোরুম ভাই, এদের অনেক বড় স্পেস নিয়ে এরা বিজনেস করে, অনেক টাকা খরচ, শোরুমের তো খরচ উঠাইতে হবে। তো ওই সেম এসিটা কিন্তু আমরা বিক্রি করি 55,000 টাকা, সেখানে 63,000 টাকা, আমাদের কাছে 55,000 টাকা। 63,000 টাকার সাথে আর কি আর হয়, যদি লোহার অ্যাঙ্গেল লাগে তাহলে আরও 2,000 টাকা, অথচ লোহার অ্যাঙ্গেল আমরা 1,000 করে সেল করি। এই হচ্ছে বিষয় ভাই। তো প্রোডাক্ট কিন্তু সব জায়গায় এক, আপনি কোত্থেকে কিনছেন, যদি আপনি বুদ্ধিমান মানুষ হন, যদি আপনি আপনার একটা প্রোডাক্ট পারচেস করার পরে আপনার অর্থ বাঁচাইতে চান, তাহলে অবশ্যই আপনি ডিলার পয়েন্ট থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করেন নিশ্চিন্তে নির্ভয়ে। দেখেন, যে সেলসম্যান আপনাকে বিক্রি করার সময় এই কথাটা বললো যে ভাইয়া আমরা কিন্তু আপনাকে যদি প্রোডাক্ট কখনো সমস্যা হয়, আমরা কিন্তু আপনাকে খুব দ্রুত সার্ভিস করে দিতে পারবো, যখন ওই সেলসম্যানের চাকরি থাকবে না তখন আপনি কারা যায় ধরবেন? এখন আসেন, আপনি আমার ডিলার পয়েন্ট থেকে প্রোডাক্ট কিনলেন, ওই সেলসম্যান থেকেও কোম্পানির সাথে আমাদের সম্পর্ক আরও আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো ওই সেলসম্যান যা না পারবে, ডিলার পয়েন্ট থেকে ডিলার পয়েন্টের যে ওনার, সে কিন্তু আরও ভালো কিছু করতে পারবে, কারণ ডিলার পয়েন্ট থেকে কোম্পানিকে প্রত্যেক মাসে কোটি কোটি টাকা পেমেন্ট করে। আপনারা হয়তো বা বিষয়টা বুঝতে পারছেন আমি কেন বললাম। তো কোম্পানির শোরুমে যে কেউ অবশ্যই ম্যানিপুলেট হইবেন না। আমি কোম্পানির সাথে ডিরেক্টলি একদিন ফোনেও কথা বলে দিয়েছিলাম এসির ভিডিওতে। কোম্পানির কল সেন্টার থেকে আমাকে জানাইলো যে ভাই প্রোডাক্ট একই, কোম্পানির অফিসিয়াল কিছু নিয়মকানুন থাকে যার কারণে কোম্পানি ওইখান থেকে বের হয়ে আসতে পারে না, বা ওই শোরুমে যারা চাকরিজীবী আছে তারা ওখান থেকে বের হয়ে আসতে পারে না, তারা চাইলেই আপনাকে ডিসকাউন্ট করে দিতে পারবে না। এই হচ্ছে বিষয়। সো প্রোডাক্ট এক। আমি জাস্ট আমার মেসেজটা আপনি একটু ক্লিয়ারলি আবার নেন। আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত এটাই বুঝাইছি, আমাদের কাছে প্রোডাক্টের প্রাইস কম মানে যে আমাদের প্রোডাক্ট মানে একটু ডুপ্লিকেট বা কপি টপি যেটা আপনাদেরকে বুঝাইতে চায় শোরুম থেকে, ওরকম কিছু না। আমাদের প্রোডাক্ট যা, ওখানে প্রোডাক্টও তা। শুধুমাত্র প্রাইসের ক্ষেপটা এই কারণে, আমরা কোম্পানির সাথে স্বাধীনভাবে বিজনেস করি, আমি ক্যাশ টাকা বিজনেস করি, আমার এখানে কোনো ধরাবান্ধা নাই। আমি কত টাকা লাভ করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর কোম্পানির শোরুমে যারা চাকরি করে, এদেরকে কোম্পানি থেকে যে ইনস্ট্রাকশন দেয় তারা ওইভাবেই চলতে হয়, হ্যাঁ, তারা কিন্তু এর বাইরে যাইতে পারে না। এই হচ্ছে বিষয়। আশা করছি আমার মেসেজটা ক্লিয়ার হয়েছে। আপনারা ডিলার পয়েন্ট থেকে অনেকেই প্রোডাক্ট পারচেস করতে একটু ভয় পান, আবার অনেকেই নিশ্চিন্তে পারচেস করেন যারা অবশ্যই বিষয়গুলো জানেন। তো আজকের কথা বাড়াচ্ছি না, যদি আমার কোনো কথায় কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।
আমি হাইসেন্সের প্রাইসগুলো আবার রিপিট করে দিচ্ছি। 32 ইঞ্চি টিভি পাচ্ছেন মাত্র 20,000 টাকায়, 43 ইঞ্চি টিভি পাচ্ছেন মাত্র 30,000 টাকায়, 43 ইঞ্চি গুগল টিভি পাচ্ছেন মাত্র 35,000 টাকায়, ঢাকা সিটিতে হোম ডেলিভারি ফ্রি। যদি আপনি শপে এসে নিয়ে যান তাহলে মাত্র 34,500 টাকা। 50 ইঞ্চি পাচ্ছেন মাত্র 47,900 টাকা। 65 ইঞ্চি পাচ্ছেন মাত্র কিওএলএড টিভি মাত্র 98,500 টাকা। এই ছিল হাইসেন্সের টিভির প্রাইস। হায়ার প্রাইসটা আমরা বলে দিচ্ছি। হায়ার 32 ইঞ্চি কিওএলএড টিভির প্রাইস মাত্র 23,000 টাকা। হায়ার 32 ইঞ্চি হায়ার 32 ইঞ্চি K85 যে মডেলটা আছে গুগল টিভি, ওইটার প্রাইস মাত্র 22,000 টাকা। হায়ার 43 ইঞ্চি কিওএলএড টিভির প্রাইস মাত্র আপনি নিতে পারবেন 46,000 টাকা হলে। হায়ার 43 ইঞ্চি P7 এর প্রাইস মাত্র 38,000 টাকা। সরি, হায়ার 43 ইঞ্চি কিওএলএড এর প্রাইস মাত্র 36,000 টাকা আর P7 এর প্রাইস 38,000 টাকা। হায়ার 50 ইঞ্চি P7 এর প্রাইস 49,500 টাকা। তো এই ছিল আজকে আমাদের হায়ার এবং হাইসেন্স টিভির প্রাইস। আশা করছি আপনাদের কাছে আমি একটা মেসেজ দিয়েছি, মেসেজটা ক্লিয়ার হয়েছে। এরপরে যদি আপনার কোনো কোয়ারি থাকে আপনি অবশ্যই কোম্পানির কল সেন্টারে ফোন দিয়ে আপনি সঠিক তথ্যগুলো, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি সঠিক তথ্যগুলো নিতে পারবেন। দেখবেন যে আমি যা বলেছি কোম্পানির লোক তাই কিন্তু আপনাকে বলবে। যে শোরুমগুলোতে কোম্পানির কিছু নিয়মকানুন থাকে, ওই নিয়মকানুন বাইরে তারা যেতে পারে না, আর ডিলার পয়েন্টে স্বাধীনভাবে বিজনেস করে, এই হচ্ছে বিষয়, আর কিছুই না। তো যারা আমাদের শপে আসবেন, আমাদের শপ লোকেশন আমরা কিন্তু 1 তারিখ থেকে, এটা তো আপনার জুলাইয়ের আজকে সম্ভবত আমরা 23 তারিখ শুট করছি, আমাদের ভিডিওটা ভাই এমন আগামীকালকে পাবলিশ করবে, 24 তারিখ হতে পারে কিংবা 25 তারিখ হতে পারে। আপনি কিন্তু আগামী আগস্টের 1 তারিখ থেকে আমাদেরকে এখানেও পাবেন। আমরা এখন আছি কর্ণফুলী গার্ডেন সিটি কাকরাইলে। এরপরে কিন্তু আপনি আমাদেরকে পাবেন মালিবাগ ডিআইটি রোড, রামপুরা, আপনার হাজিপাড়া 1/B। তো আমার সহজ লোকেশনটা হচ্ছে বেটার লাইফ হসপিটাল অথবা রামপুরা, সরি হাজিপাড়া যে সিএনজি পাম্পটা আছে, এই দুইটার মাঝামাঝি অবস্থান। এখানে হায়ার কোম্পানির একটা নিজস্ব শোরুম আছে, যেটা কোম্পানি মানে নিজের লোক দ্বারা পরিচালিত করে। ওই শোরুমের ঠিক অপোজিট পাশেই 3 তলায় আমাদের একটা শোরুম হচ্ছে। আর যদি আপনি তাও চিনতে না পারেন, হায়ারের অপোজিট পাশে র্যাঙ্কস ইমার্টের পাশের বিল্ডিংটাই আমাদের 3 তলায় বারাকা ইমার্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। রামপুরাবাসী আগামী আগস্ট থেকে আমাদের সেখান থেকে এই প্রোডাক্টগুলো ডিসপ্লেতে দেখে শুনে চালামালা তারপর নিতে পারবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।